সেই আশা নিয়েই আসছি, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসছি যে আমরা যত সময় পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের সাথে কত কোমলবতী মেয়েরা আছে, কত বাচ্চারা আছে, আমরা বৃদ্ধ আছি, রিক্সাওয়ালা আছি, শ্রমিক আছি, জনতা আছি, সবাই আসছি আমরা সারা বাংলাদেশ থেকে এটার প্রতিবাদ করার জন্য, এই দাবি আদায় করার জন্য। আমরা এই দাবির জন্য এই কয়েকটা মাস আমরা এই নিয়ে অনেক জোরালো দাবি জানাচ্ছি। শুধু আমাদের আশার বাণী দিয়ে আমাদেরকে করে রাখছে, আশার বাণী, কিন্তু আমাদের কোনো সুফল আসছে না। আমরা এটা একটা ঘোলা কি পানিতে মাছ শিকার করার মতো। এটা কেন যে দিচ্ছে না উনরাই ভালো জানে। এর মধ্যে কোনো ধূম্র জাল আছে, সেই জন্য আমার মনে হয় তাই। কারণ এটা তো স্পষ্ট পরিষ্কার, এখানে এটা তো আমরা প্রাপ্য, যেহেতু এটা ন্যায্য দাবি। কেন যে দিচ্ছে না এটা তো আমার বোধগম্য নয়। এটা ওনাদের দেওয়া উচিত, ওনারা এখনো বিবেক বিবেচনা করুক যে আমরা পেতে পারি কিনা। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল হোক, যে হোক, আজকে রাজনৈতিক দল দাবি করছে, কিন্তু আমরা যদি আজ রাজপথে না থাকতাম, আমাদের এই জুলাই যোদ্ধারা যদি রাজপথে না থাকতো, কোন রাজনৈতিক দল কথা বলার কোনো থাকতো না, পেত না তারা। আজকে আমরা সেই তৈরি করে দিছি, আমরা তৈরি করেছি বিধায় তারা এখন কথা বলতে পারতেছে, মুক্ত আকাশে ঘুরতে পারতেছে। কিন্তু কেন যে আমাদের অধিকার ন্যায্য দাবি মানছে না, এটা আমি বুঝতে পারতেছি না। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে জোর দাবি জানাচ্ছি, জুলাই সৈনিকদের পক্ষ থেকে আমাদের দাবি মানতে হবে। এক দাবি মানতে হবে, আমাদের দাবি জুলাই সনদ যারা MIS হয় নাই তাদের MIS ভুক্ত করতে হবে, যারা গেজেট প্রকাশ হয় নাই গেজেট প্রকাশ করতে হবে, যারা আহত আছে তাদেরকে সঠিক চিকিৎসা দিতে হবে, এই আমার দাবি।